আপনি কি এই বিশ্বের সর্বকালের সেরা গোলকিপারকে চিনেন? তিনি গোলকিপার হওয়া সত্ত্বেও জিতেছিলেন ব্যালন ডি'র। সে একজন গোলকিপারই ছিলেন না, সে ছিলেন একজন জীবন্ত প্রাচীর, যে হাত আকাশে বাড়ালে আকাশ থেমে যেত। তিনি ছিলেন ব্ল্যাক স্পাইডার, যার জালে আটকে যেত শত শত গোলের স্বপ্ন। তার নাম লেভ ইয়াশিন। মস্কোর এক কারখানা শহরতলিতে 1929 সালের 22 অক্টোবর জন্ম নেয় এক শিশু। তার নাম রাখা হয় লেভ ইভাকোভিচ ইয়াশিন। মাত্র 12 বছর বয়সে যুদ্ধের ছায়াতলে তাকে ভর্তি হতে হয় অস্ত্র কারখানায়। সন্ধ্যায় কাজ, সকালে ফুটবল। তার হাতে ছিল হাতুড়ি, তার স্বপ্ন ছিল ফুটবলের। তার চোখে ছিল আগুন, আর গোলপোস্ট তার যুদ্ধক্ষেত্র। 1950 সালে ডায়নামো মস্কো থেকে ডাক পান তিনি। প্রথম দিকে সবাই সন্দেহ করত কে এই কালো ইউনিফর্মের ছেলেটা, কিন্তু সে বল থামাতো মনে হতো সময় থেমে গেছে। 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে সোভিয়েত ইউনিয়নের হয়ে গোল্ড মেডেল জিতেন তিনি। ফাইনালে তিনি শুধু বলই ধরেননি, প্রতিপক্ষের সাহসও থামিয়ে দিয়েছিলেন। ফুটবল তখনও তাকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি। আর কালো জার্সি তাকে দিয়েছিল নতুন পরিচয়, দ্য ব্ল্যাক স্পাইডার। লোকেরা তাকে বলতো তার 8টা হাত আছে। কিন্তু 1962 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে তিনি সরাসরি কর্নার থেকে একটি গোল কনসিড করে বসেন, যেটিকে এখনো বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ডিরেক্ট কর্নার কিক গোল বলে বিবেচনা করা হয়। সেই একই বিশ্বকাপে তিনি আরও 2টি লং রেঞ্জ গোল কনসিড করেন, যার কারণে তাকে তার দেশের মানুষ এবং ফ্যানদের কাছ থেকে অনেক কটু কথা শুনতে হয়। তার এই ব্যাপার নিয়ে নিউজ মিডিয়াগুলো অনেক খারাপভাবে প্রচার করে। 1962 বিশ্বকাপের কালো অধ্যায়ের পরও লেভ ইয়াশিন ভেঙে পড়েননি। তিনি ফিরে আসেন তার নতুন রূপে। একই সিজনে তিনি তার ক্লাব ডায়নামো মস্কোর হয়ে 27টি ম্যাচে মাত্র 6টি গোল কনসিড করেন এবং একই বছর ইংল্যান্ড ভার্সেস দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ম্যাচে তিনি কিছু অসাধারণ সেভের মাধ্যমে সারা বিশ্বের নজরে চলে আসেন। একই ধারাবাহিকতা বজায় রাখার ফলে তিনি 1963 সালে বিশ্ব ফুটবল ইতিহাসের একমাত্র গোলকিপার হিসেবে ব্যালন ডি'র জয় করেন। এই দিনটি ছিল গোলকিপারদের জন্য একটি গর্বের দিন। তাকে দেখে বোঝা যায় যে একজন রক্ষকও একজন রাজা হতে পারে। ব্যালন ডি'র জিতার পর 1966 বিশ্বকাপে তিনি তার দল সোভিয়েত ইউনিয়নকে সেমিফাইনালে নিয়ে যান এবং তারা 4th পজিশন অর্জন করে। সেই ওয়ার্ল্ড কাপে তার দল মাত্র 3টি গোল কনসিড করে এবং 1970 বিশ্বকাপে তিনি জাতীয় দলের কাছ থেকে ডাক পাওয়া সত্ত্বেও তা প্রত্যাখ্যান করেন। 1971 সালে তিনি রিটায়ার্ড হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। 800+ ম্যাচ, 270+ ক্লিন শিট, 150টি পেনাল্টি সেভের এই ঝলমলে ক্যারিয়ারের ইতি টানেন তিনি 1971 সালে। 1990 সালে 60 বছর বয়সে লেভ ইয়াশিন পৃথিবীকে বিদায় বলেন, কিন্তু মাঠে তার ছায়া আজও জেগে আছে। আজকের আধুনিক গোলকিপাররা বুফন, নয়্যার, কোর্তুয়া সবাই তার ছায়াতলে দাঁড়িয়ে আছে। তার মতো আর কেউ গোলকিপার হিসেবে ব্যালন ডি'র জিততে পারবে নাকি তা নিয়েও সন্দেহ রয়ে গেছে। আজকের পৃথিবীতে যেখানে গোলপোস্ট বদলে যায়, রক্ষণ বদলে যায়, তবুও একটি নাম চিরকাল দাঁড়িয়ে থাকে, লেভ ইয়াশিন, দ্য ব্ল্যাক স্পাইডার।